মুরব্বী মুরব্বী যুবক যুবকরে বলে মুরব্বী মুরব্বী, মানে যুবক পোলাপান দাঁড়িয়ে উঠেনি, এরও কইতেছে মুরব্বী। ছোট পোলাপান দেখলাম, ছোট পোলাপান আমার মহল্লায় নামাজে যাইতেছি, দেখি মানে একটার বয়স মানে 10 বছর হবে, আর একটা 11 বছর, মুরব্বী মুরব্বী, সেই পোলাপানি শুরু করছে। যিনি বলেছেন আমাদের মুস্তাক ফয়েজি হুজুর, মুরব্বী মুরব্বী বলে নিজে সম্বোধন করেছিলেন, উনি সরলভাবে করেছিলেন, হাসানোর জন্য করেন নাই যে আপনি উঠেন না, আপনি কি আমার অন্য হুজুর মনে করছেন, আমি কিন্তু কাউরে উঠতে দিই না। তো এটা তো শাসন, ভালোবাসা, এটা করা যেতেই পারে। শোনেন, যখন ওয়াজ আমরা করি তখন অনেক দৃশ্য আমরা সামনে দেখতে পাই যেটা আপনারা দেখতে পান না, যেটা আপনারা দেখতে পান না। তো উনি তো সাবলীলভাবে সহজ সরলভাবে বলেছে যে মুরব্বী উঠেন না, মুরব্বী মুরব্বী উঠেন না। তো সেভাবে উনি স্বাভাবিকভাবে বলেছে, কিন্তু এটাকে যে এইভাবে খণ্ডাংশ নিয়ে পুরো বাংলাদেশ যে এখন ছড়িয়ে পড়বে, এটা তো আর উনি ইচ্ছে করে এভাবে বলে নাই। মাহফিলে যখন কথা বলি, দেখেন কিছু কিছু লোক আছে চায়ের ফ্লাক্স নিয়ে ঢুকে চা বিক্রি করতে। কারণ আপনি বলেন তো, বক্তার পেছনে এত টাকা খরচ করে, এই প্যান্ডেল এত টাকা দিয়ে খরচ করে, লাইট ফ্যান মাইক সব কিছু অ্যারেঞ্জ করে, যখন এই মাঝখানে 20 জন চাওয়ালা ঢুকবে, মাহফিলে এই আলোচনা নষ্ট হবে না? অবশ্যই হবে। কিছু কিছু লোক কী করে, বাদাম বিক্রি করতে ঢুকে, কিছু লোক কী করে, বাদাম খাওয়ায় ব্যস্ত থাকে, আর কিছু লোক থাকে মোবাইলে গেম খেলে, অনেক লোক আছে এরকম, আর কিছু লোক হচ্ছে ওয়াজ শুনে কান্নাকাটি করে। এখন আপনাদেরকে একটা কথা বলি, কে কোন নিয়তে মাহফিলে যায়, মাহফিলে আসে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, বক্তাও জানে না, শ্রোতাও জানে না। বক্তা কেন যাচ্ছে, শ্রোতা কেন আসতেছে। মাহফিলে এমন কিছু সিচুয়েশন হয় যে সিচুয়েশনগুলো দেখে বক্তারও হাসি আসে, কিন্তু বক্তা হাসিটাকে চেপে রাখে, হাসিটাকে চেপে রাখে। যেমন আমি দেখেছিলাম গত বছর এক মাহফিলে, যে আমার সামনে দাদা নাতি ওয়াজ শুনতে এসেছে। তো নাতি তো ছোট মানুষ, ঘুমিয়ে গেছে। তো ছোট মানুষ, নাতি যে ঘুমিয়ে গেছে, এখন শীতকাল না, তো দাদার লুঙ্গি তো বড়, দাদার লুঙ্গি এমনভাবে টাইনে সে শুয়ে রয়েছে, দাদা যে মুরব্বী মানুষ, মানে সে যে একেবারে উলঙ্গ হয়ে গেছে, তার লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যাচ্ছে। দাদার কিন্তু ফিকিরই নাই, ফিলিংসই নাই। মুরব্বী মানুষ, গ্রামের মানুষ, সহজ সরল মানুষ। তো এরকম অনেক দৃশ্য কিন্তু পাবলিক ফাংশনে এটা দেখা যায়। মুরব্বী মুরব্বী বলে তিনি যে সম্বোধন করেছিলেন, উনি সরলভাবে করেছিলেন, হাসানোর জন্য করেন নাই যে আপনি উঠেন না, আপনি কি আমার অন্য হুজুর মনে করছেন, আমি কিন্তু কাউরে উঠতে দিই না। তো এটা তো শাসন, ভালোবাসা, এটা করা যেতেই পারে। যেহেতু উনি এখন শিক্ষক, যিনি মাহফিলে বক্তা, তিনি কি করেন, মঞ্চে ওঠার পরে সবাইকে ছাত্র মনে করেন যে আমি কিছু শেখাবার জন্য এসেছি। তো ওস্তাদ ছাত্রকে তো বিভিন্নভাবে সম্বোধন করতেই পারে। অনেক সময় তাদের মনোযোগ ধরে রাখার জন্য বিভিন্ন গল্প বলে, মনোযোগ ধরে রাখার জন্য একটু হাসায়, মনোযোগ ধরে রাখার জন্য কখনো কখনো একটু সামাজিক বা পারিবারিক কথাবার্তাও বলে। হ্যাঁ, তবে সীমা অতিক্রম যখন হয়ে যায়, অনেকে আছে না, গালি দিচ্ছে তো দিচ্ছে, ভাই গালির ওপরে পিএইচডি করে আইছে, গালি ছাড়া আর কোনো ওয়াজ নেই। উঠেই মনে করেন সুন্নি ওয়াহাবি এই সেই, মানে গালির উপরে চলতেছে। আমরা সেগুলোর কথা বলতেছি না, আমি বলতেছি স্বাভাবিক, শালীন, নম্র, ভদ্র, এরকম কোনো অ্যাটিটিউড যদি আপনি প্রকাশ করেন, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু সীমালঙ্ঘন যখন আপনি করবেন, অবশ্যই সেখানে মানে আপনার ক্ষতি আছে এবং এর মধ্যে পাপ আছে। আমাদের যুবকদেরকে একটা কথা বলবো, আমরা যে এটা নিয়ে এত পুরা ছড়িয়ে ফেলেছি, এখন এই যুবক যুবকরে বলে মুরব্বী মুরব্বী, মানে যুবক পোলাপান দাঁড়িয়ে উঠেনি, এরও কইতেছে মুরব্বী। মুস পাকে নাই, গোপ পাকে না, এরও বলতেছে মুরব্বী। চুল পাকে না, এরও বলতেছে মুরব্বী। ছোট পোলাপান দেখলাম, ছোট পোলাপান আমার মহল্লায় নামাজে যাইতেছি, দেখি মানে একটার বয়স মনে হয় 10 বছর হবে, আর একটা 11-12 বছর, মুরব্বী মুরব্বী, সে পোলাপানি শুরু করছে। আসলে এগুলো উচিত না। এই সমস্ত জিনিসগুলো যখন হবে, মানুষের কাছে কিন্তু ভুল মেসেজ যাবে। তো আমাদের আসলেই হাসি কৌতুক, এটা ইসলাম যে একেবারে হারাম করে দিয়েছে বিষয়টা এরকম না। সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা এ সমস্ত কাজ করতে পারি। তবে এটাকে যেভাবে ভাইরাল করে এখন সবাইকে মুরব্বী বানায় ফেলাইতেছি, এটা ঠিক না। এটাতে মানুষ হাসি তামাশা করে। আর মোমেন হাসে কম, কাঁদে বেশি। ফালিয়াদ হাকু কলিলা ওয়ালিয়াবকু কাসিরা। মোমেন হাসে কম, মোমেন হাসে কম, কাঁদে বেশি। মোহতারাম, নতুন বাংলাদেশে অনেক কিছুই ভালো লাগতেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভাল লাগতেছে না। একজন লিখেছেন আর কি, চুরিটা মনে হচ্ছে কমে নাই। আবার লিখছেন রাস্তায় জ্যাম বেড়ে গেছে। আবার লিখছেন যে 2 দিন পর পর শাহবাগে আন্দোলন হচ্ছে, এদের ব্যাপারে কি কিছু করা যায় না। আবার লিখেছে ছাত্রদের দিয়ে কি দেশ চালানো সম্ভব। ইসলামিক স্কলার বা আলেম হিসাবে আপনারা কি মনে করেন?
এ জাতির আবেগ বেশি তো অস্থিরতাও বেশি ভাই, অস্থিরতা খুব বেশি। আমার কাছে মনে হয় যে ছাত্র ভাইদের কিছু গজারি লাঠি নিয়ে শাহবাগটাকে ঘিরে রাখা উচিত, 1-150 পোলাপানের অলওয়েজ। উদ্দেশ্য ছাড়া আসবি তো উড়াধুরা মায়ের, এই মেডিসিনটা ব্যবহার করা উচিত। যেখানে 15-16 বছর এতদিন কিছু করতে পারলো না, আর তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এরা এসেছে, ছাত্ররা নতুন করে সব কিছু শুরু করতেছে। 16 দিন, 17 দিন, 20 দিনও হয় নাই, এখনই দেশটাকে একেবারে সোনায় মোড়ায় ফেলতে চাচ্ছে। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি, প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু একটু সময় দেওয়া উচিত। হ্যাঁ, তারপরে যখন দেখবেন যে পদস্খলন ঘটে গেছে, আপনি আপনার সিদ্ধান্ত নেন। কারণে অকারণে কোনো কারণ নাই। এই যে রাস্তাঘাটে যে রিক্সাওয়ালারা রিক্সা চালাচ্ছে, অবশ্যই তাদের অধিকার আছে, আপনি পায়ের রিক্সা চালান, কোনো ক্ষতি হবে না। কিন্তু মেশিনের এই যে রিক্সা যখন হাইওয়েতে চালানো হয়, রিক্সাওয়ালা কিন্তু জানে না যে গাড়ির স্পিডের সাথে তার স্পিডটা কিন্তু একরকম থাকে না। অ্যাক্সিডেন্ট হলে প্রাইভেট কারের আগে কিন্তু মরবে সে। তো তার সেফটির জন্য যদি এই রিক্সাকে হাইওয়ে থেকে নিচে নামানো হচ্ছে, ও মনে করতেছে তার অধিকার খরণ করা হচ্ছে। একটু আকল খাটাইতে হবে ভাই, একটু আকল খাটাইতে হবে। 2 নম্বর বিষয় বলেন, চুরি কমছে না, তো চুরি করতেছে কে? চুরি করতেছে কে? যদি বলেন ছাত্ররা কি চুরি করতেছে, না, ছাত্র কখনো চুরি করতে পারে না, চোর ছাত্রের ভান করতে পারে। বুঝেন নাই কথা? ছাত্র কখনো চুরি করতে পারে না, চোর ছাত্রের ভান করতে পারে। মসজিদের মুসল্লি হয়ে জুতা চোর ঢুকে, মুসল্লি কখনো জুতা চুরি করতে পারে না, বরং জুতা চোর মুসল্লির ভান ধরে টুপি পরে। তো দেশের চুরি কমছে না, ডাকাতি কমতেছে না, ছিচকে চোর, আন্তর্জাতিক চোর, জাতীয় পর্যায়ের চোর, এলাকা ভিত্তিক চোর, মাতবরি চোর, চেয়ারম্যানি চোর, মেম্বারি চোর, সারা জীবন এইভাবে খাইছে। এখন কি হুটহাটে অভ্যাস পরিবর্তন হবে? তাহলে কি করতে হবে? আইনের শাসন লাগবে। আমি ছাত্র ভাইদের কাছে একটা রিকোয়েস্ট করি, যারা, ও ডক্টর ইউনূস সাহেব তো নিজেই বলেছেন যে আমার নিয়োগকর্তা হচ্ছে ছাত্র ভাইরা। একটা কথা আপনাদেরকে বলি, দেশের মধ্যে গ্যারেন্টি দিলাম চুরি বন্ধ হয়ে যাবে রাতারাতি, এক রাতে চুরি বন্ধ হয়ে যাবে। খালি একটা আইন আপনারা পাশ করেন, বিচার মানে দরকার হয় আপনারা একেবারে কোর্ট পর্যন্ত নিয়ে যান, যে আর যাই হোক আমরা পরীক্ষামূলকভাবে একটা আইন কোরআন অনুযায়ী আমরা করতেছি, যে চুরি করার পরে যখন প্রমাণ হবে আমরা কবজি থেকে হাত কেটে দেব। এই আইনটা করেন আপনারা, দেখেন রাতারাতি সব চেঞ্জ হয়ে যাবে, রাতারাতি। আর একটা কাজ আছে, শুধু কাটলেই হবে না, কিন্তু আদালত সিদ্ধান্ত দিবে যে এখন থেকে চুরি করলে তার হাত কেটে ফেলা হবে কোরআনের আইন অনুযায়ী। একটা চোরকে নিয়ে যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে একেবারে 0 পয়েন্টের ফাঁকা জায়গাটার উপরে ঝুলাইয়া অথবা রাইখা, হাতটাকে গরু কোবায় যেই জায়গাটায় রাইখা আর কি, ওই তক্তার উপরে রাইখা আর একটা কোপ দিয়া হাতের কবজি থেকে কাটিয়ে দেন। সমস্ত চ্যানেলগুলোকে বলেন লাইভ করতে, আর আমার মিডিয়াগুলো আছে ইনশাল্লাহ, তারাও থাকবে ওখানে, স্যাটেলাইট চ্যানেলগুলোও থাকবে ইনশাল্লাহ। এক চোরের যদি এভাবে হাত থেকে কবজিটাকে আলাদা করে ফেলা হয়, বিশ্বাস করেন বাংলাদেশে চুরি তো দূরের কথা, স্বর্ণের দোকানের দিকে বাঁকা চোখে তাকানো সাহস পাবে না। কিন্তু এটা করবে কে? করবে না তো, করলেই তো চোরগুলো ধরা খেয়ে যাবে। আজকে আসার সময় এই গাবতলীতেও দেখলাম। শোনেন, আমরা চাঁদাবাজদের বাংলাদেশ আর চাই না। এই বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকুক আমরা চাই না, কোনো চোর থাকুক আমরা চাই না, কোনো ডাকাত থাকুক, কোনো ধর্ষণকারী থাকুক আমরা চাই না। ছাত্র ভাইদেরকে বলবো, আল্লাহ তাআলা আপনাদেরকে এই জায়গাটায় নিয়ে এসেছেন, যারা দায়িত্বশীল সমন্বয়ক ভাইয়েরা, আপনারা দেখেন কিছু একটা করা যায় কিনা। চুরি বন্ধ না করতে পারলে দেশটা সুন্দর হবে না। মেন হলে ঢাকনার লোভ যে জাতি সামলাইতে পারে না, কম্বলের লোভ যে সামলাইতে পারে না, সরকারি ফ্রি টিন যেটা বন্যা দুর্গত এলাকায় দেওয়া হয়েছে, এই টিনের লোভ যে সামলাইতে পারে না, সরকারি চালের লোভ যে সামলাইতে পারে না, কিভাবে দেশটা সুন্দর হবে? তো সুন্দর করতে হলে চুরির ব্যাপারে কঠোর হস্তে সিদ্ধান্ত নিতে হবে এবং শক্ত অবস্থানে যেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক্ষেত্রে আমার মেয়ে ফাতেমাও যদি এরকম কোনো কাজ করত, অন্যায় করত, আমি নবী সেই ফাতেমার হাত কেটে দিতাম। কত বড় মারাত্মক কথা! সুতরাং অস্থির পার্টিদেরকে বলতেছি, এত তাড়াহুড়ার কোনো কিছু নেই, ওয়েট অ্যান্ড সি, দেখেন, সময় দেন, কোথায় যাচ্ছে। রাতারাতি অনেক কিছু পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সমস্ত মেইন স্ট্রিম মিডিয়াগুলোয় দেখা যাচ্ছে যে নিউজ হয়েছে বাইতুল মোকাররমের খতিব সাহেব পালিয়ে গেছেন,
নতুন খতিব হিসাবে ওয়ালিউর রহমান খান সাহেবকে নিয়োগ করা হয়েছে। একজন খতিব হিসাবে এভাবে পলায়ন কি উচিত? আর আপনারাও তো আলেম মানুষ, মিডিয়ার এই উপস্থাপনকে আপনারা কিভাবে দেখছেন? আচ্ছা, তার আগে আপনাদেরকে একটা কথা বলি। রাজনৈতিক মতদর্শের ভিন্নতা, মতপার্থক্য এটা থাকতে পারে। যেমন আগের খতিব সাহেব তিনি কোনো দল করতেন, কিন্তু তিনি একজন আলেম। পরবর্তী খতিব সাহেব তিনি কোন দল করেন আমি জানি না, তিনি একজন আলেম। আমি যে কথাটি আগে বলতে চাচ্ছি, খতিব সাহেব পলায়ন করেছেন এই শব্দটা মিডিয়া যেভাবে নিউজ করেছে, এভাবে নিউজ করাটা উচিত হয় নাই। এভাবে নিউজ করাটা উচিত হয় নাই। অনেকে তামাশা করতেছে বিষয়টাকে নিয়ে। দেখেন, একটা জাতীয় মসজিদের খতিব, তিনি আওয়ামীপন্থী বা অন্য কোনো দলের হতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি যেটা বলতে চাচ্ছি যে তিনি পলায়ন করেছেন, বিষয়টাকে এভাবে না বলে আত্মগোপনে গেছেন, এটা কিন্তু আপনারা বলতে পারতেন। এখন কথা হচ্ছে, হুজুর আলেম ওলামার রাজনীতি করা দরকার কিনা? উনি ব্যক্তিগতভাবে একটা দলকে পছন্দ করতেন, আপনারা একটাকে পছন্দ করেন, তা আপনারা কি এগুলোকে স্বীকৃতি দিবেন না? আমরা বলি যারা কোরআন হাদিসকে পছন্দ করে, ভালোবাসে যে দল, আমরা সেই দলকে ভালোবাসি, কথা ক্লিয়ার। যারা আল্লাহ রাসূলকে পছন্দ করে, আমরা তাদেরকে পছন্দ করি। এখন কথা হচ্ছে, পরবর্তীতে যে ওয়ালিউর রহমান খান সাহেব, ওনাকে যে নিয়োগ দেওয়া হলো, ইনি কে? হয়তো বা ওনার সাথে অনেকেই দেখেছেন আমাকে, যে আমি প্রোগ্রাম করি, সাফাই গাওয়ার জন্য বলতেছি না। উনি ইসলামিক ফাউন্ডেশনের বাংলাদেশ সরকারের নিয়োগপ্রাপ্ত মুহাদ্দিস। এটা আজকে থেকে না, বহু আগ থেকেই, মানে আওয়ামী গভর্নমেন্টের আগে থেকে উনি মুহাদ্দিস ইসলামিক ফাউন্ডেশনে। উনি আরটিভিতে লাইভ করেন, বিভিন্ন চ্যানেলে যান। এখন কথা হচ্ছে, একজন খতিব যখন নিযুক্ত হয়, কাবার খতিব সরকার নিযুক্ত করেছে, মদিনার খতিব সরকার নিযুক্ত করেছে। সৌদি আরবের বিভিন্ন মানুষের এশকাল থাকে যে উনাকে না হয়ে ইনাকে দিলে ভালো হতো। তো আপনার পছন্দ অপছন্দ এটাকে আপনি মূল্যায়ন করবেন, আমরাও মূল্যায়ন করি। কিন্তু একজন খতিবকে যখন নিযুক্ত করা হচ্ছে, তার ব্যাপারে সুস্পষ্টভাবে ধারণা আপনার থাকা উচিত। আগের খতিব পলায়ন করেছে, আত্মগোপনে গেছে। আমি বলতেছি যে পলায়ন না বলে আত্মগোপন বলা উচিত ছিল, এবং তিনি যদি কোনো অন্যায় করে থাকে, এটার জন্য আল্লাহর আদালতে তাকে দাঁড়াইতে হবে। পরবর্তী যাকে খতিব এখন এই যে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে, ওনাকে যদি আপনারা মনে করেন যে উনি অতটা কিছু জানে টানে না, বা এত ভ্যালুয়েবল কোনো লোক না, এরকম যদি মনে করেন, তাহলে অবশ্য ভুল হবে। আমরা কারো অন্যায় দেখলে সমালোচনা করব, শুধরাবার জন্য চেষ্টা করব, এটা সত্য কথা। কিন্তু কারো উপরে জুলুম করব না ভাই, কারো উপরে জুলুম করব না। এই শাইখ ওয়ালিউর রহমান খান, উনি কে জানেন? কবি মুহিব খানের আপন ভাই। এই যে কবি মুহিব খান আছে না, কোরআনের অনুবাদ করেছেন, বিভিন্ন কিতাবাদি লিখেছেন, ইনার আপন ভাই ওয়ালিউর রহমান খান সাহেব হচ্ছে ওবায়দুর রহমান খান সাহেবের আপন ভাই। ওবায়দুর রহমান খান সাহেব কে? তিনি হচ্ছেন বেফাকের দায়িত্বশীল। আর ওনার শিক্ষাগত যোগ্যতা কি? এদিকে উনি দাওরা হাদিস করেছেন। 1999 সালে তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে তিনি অনার্স করেছিলেন দাওয়া এবং ইসলামিক স্টাডিজে। তারপরে এমএ করেছেন দাওয়া এবং ইসলামিক স্টাডিজে, এটা করেছেন দারুল ইহসান ইউনিভার্সিটি ঢাকা থেকে 2000 সালে। 2017-তে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে তিনি এমফিল করেন। 2022-এ ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে তিনি পিএইচডি করেছেন। দেখেন, ওনার সিভিও আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ, একটা সোর্স থেকে আমি নিয়েছি। তো বলার উদ্দেশ্য হচ্ছে, একজন যোগ্যতা সম্পন্ন লোক যদি একটা যোগ্যতা সম্পন্ন জায়গায় যায়, তাকে সমর্থন দেওয়া উচিত। আর হ্যাঁ, যদি তার থেকে কোনো অসংলগ্ন কোনো কিছু পান, অবশ্যই সেক্ষেত্রে আপনি তখন তার বিরোধিতা করবেন। আর আপনি যদি বলেন যে হ্যাঁ, গত সরকারের অনেকের সাথে তো তাকে দেখেছি, মাহফিলে যে যখন বসেন তখন তো আওয়ামী লীগের সভাপতি বসে থাকে। কোন বক্তার আওয়ামী লীগের লোকের সাথে ছবি না আপনি দেখান? আর যারা পরিচিত ফেস, চোর, বদমাস, লুচ্চা, লম্পট, হুজুর, খতিব, ইমাম, বক্তা যা আছে, সবাই তো তাদের সাথে ছবি তুলে। আর আমাদের সাথে মানুষ ছবি তুলে না। এখন একজন মানুষ তার সাথে ছবি তুলেছে, বা রাষ্ট্রীয় পর্যায়ে তিনি আছেন, তাকে ইনভাইট করা হয়েছে। এখন তাকে ইনভাইট করার পরে তিনি গিয়ে রাষ্ট্রনায়কের পাশে বসেছেন, এই জন্য তিনি সেই দলের সদস্য হয়ে গেছেন। বিষয়টা কিন্তু এরকম না। আবারও বলি, বিষয়টা এরকম না। বাইতুল মুকাররমের যতজন ইমাম খতিব অতীতে এসেছে, আলহামদুলিল্লাহ, ব্যাকগ্রাউন্ড তো অনেকেরই আমরা জানতাম, যে কে কতটুকু পড়াশোনা করেছে, এগুলো তো মোটামুটি আমাদের জানা। এই খতিব সাহেবের ব্যাপারে এতটুকু আমি বলতে চাচ্ছি যে যখন কোনো অসংলগ্ন বিষয় দেখবেন, আপনি তখন সেটাকে ধরেন।
কিন্তু যেহেতু ভদ্রলোককে নতুন নিয়োগ দেওয়া হয়েছে, সেহেতু সেক্ষেত্রে খুব বেশি জুলুম তার উপরে করাটা ঠিক হবে না, এটা আমরা খেয়াল করব। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, উনি কিন্তু আল আজহার ইউনিভার্সিটি থেকে আপনার ইমাম ট্রেনিংয়ের একটা কোর্স হয়, তারপর ইসলামিক স্টাডিজের একটা কোর্স হয়, অ্যারাবিকের কোর্স হয়, সেটা নিয়ে করেছেন। তারপরে দেখেন জর্ডান থেকে একটা কোর্স করেছেন, তারপরে ভারত থেকে কোর্স করেছেন। তো মোটামুটি আলহামদুলিল্লাহ উনি যোগ্যতা সম্পন্ন লোক। যদি কোনো অসংলগ্ন কোনো বিষয় থাকে তখন আমরা সমালোচনা করব। একজনকে খতিব নিয়োগ দেওয়া হয়েছে, আমি তাকে চিনি না জানি না, ধুমায়াবাস, এই ফাসেক, এ জালেম, এ অমকের দোসর, তমকের দোসর, এগুলো কিন্তু করবো না ভাই। ইং জা আকুম ফাসিকুম বিনাবা ইং ফাতাবাহিয়ানু আং তুসিবু কওমাম বিজাহালা। খেয়াল করেন, এই যে টুপিটা আমি পরি না, এই টুপির কারণে অনেকে আমাকে বলে কি, উনি তো ওই গোত্রের, উনি তো ওই দলের, উনি তো ওই। আবার যখন সাদা টুপি পরি, আরে উনি তো কওমের। এই টুপি পরলে উনি তো জামাতের রুকন। আবার যখন লাল এই একটু নীল বা সবুজ টুপি পরি, উনি তো এনায়েতুল্লাহ আব্বাসীর গ্রুপের লোক। মানে টুপি যেদিন যেটা পড়তেছি এই অনুপাতে কিন্তু আমাকে সার্কেলের মতো, চরকির মতো ঘুরাইতেছে। আপনি আপনার ভাবনা নিয়ে থাকেন, চিন্তা করেন। কোনো ফাসেক যখন কোনো নিউজ আপনার কাছে দিবে, যাচাই বাছাই ছাড়া এটাকে প্রকাশ করবেন না। আল্লাহ বুঝদান করুক।